ট্যাবের টাকা নিয়ে বর্তমানে চলছে তোলপাড়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সেই 10,000 টাকা কিন্তু বর্তমানে স্টুডেন্ট বা পড়ুয়ারা অনেকেই পায়নি, অর্থাৎ অনেকেই বর্তমানে বাদ রয়েছে এই প্রকল্পের এই টাকা থেকে। এবং এখন বর্তমানে বিভিন্ন আপডেটস পাওয়া যাচ্ছে। একটা আপডেটস এমন পেয়েছি যেটা আমি নিজেই শুনে হতবাক। একটা স্কুলে নাকি প্রত্যেক স্টুডেন্ট যারা রয়েছে তাদের 2বার করে টাকা ক্রেডিট হয়েছে ব্যাংকে। আমি সেটারও SMS প্রমাণ দেখাবো। এবং যাদের টাকা ক্রেডিট হয়নি এখনও, ভোকেশনাল এবং আদার্স আর্টস কোর্স এবং যে সমস্ত মাদ্রাসা ও হাই স্কুল বোর্ড রয়েছে তাদের টাকা কবে ঢুকবে। একটা SMS দেখাতে পারছি BPSBI PSG, যেটা অটোমেটিক্যালি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SMS-এর ফ্যাসিলিটিস সিস্টেমে ডিয়ার কাস্টমার আইনার রুপিস 10,000 টাকা। আমি আগে একটা কথা বলিনি, এই প্রকল্পের টাকা ছেড়েছে 4 তারিখে এবং বর্তমানে রয়েছে এই 5 তারিখ, প্রায় অনেক দিন হয়ে গেল এই টাকা ছাড়া। তো আমি এটাই বলতে চাই যে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো এই পুজোর যে ছুটিতে টাকা ঢুকলো না কেন। আমি স্টুডেন্ট কাছে এটাই কোয়েশ্চেন। এটার একমাত্রই কারণ ট্রেজারিগুলো থেকে টাকা রিলিজ করা হচ্ছিল না, যেহেতু পুজোর ছুটি। NEFT-র মাধ্যমে টাকা দেওয়া হচ্ছিল না। বর্তমানে যেমনই পুজোর ছুটি কেটেছে 5 তারিখ থেকে কিন্তু সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে আস্তে আস্তে। তো এখানে দেখতে পাচ্ছি যে 10,000 টাকা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার, লাস্ট 4 ডিজিট এখানে দেওয়া আছে। অন 6/11/2024 কালকের ডেটে টাকাটি ক্রেডিট হয়েছে থ্রু NEFT উইথ UTR নাম্বার দেওয়া রয়েছে RBI থেকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে আমাদের NEFT-র UTI নাম্বার আমরা দেখতে পাচ্ছি, UTR নাম্বার বাই বহরমপুর টু ট্রেজারি প্রধান ওয়েস্ট বেঙ্গল ইনফো দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় টাকা ক্রেডিট হচ্ছে কত টাকা, 10,000 টাকা। এবং এই আমরা একটা দেখলাম এটা SMS, এবং আরে একটা দেখাই কানাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কানাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছে অ্যান অ্যামাউন্ট অফ আইনার রুপিস 10,000 হ্যাজ বিন ক্রেডিটেড টু অ্যাকাউন্ট নাম্বার বলা হয়েছে অন 4/10/2024 তারিখে ক্রেডিট হয়েছে টুয়ার্ডস NEFT বাই সেন্ডার বহরমপুর টু ট্রেজারি প্রধান IFSC কোড দেওয়া আছে যেখান থেকে টাকা এসছে। সেন্ডার অ্যাকাউন্ট ডিটেলসও দেওয়া আছে, যেহেতু এটা কানাড়া ব্যাঙ্ক সেখানে বলা হয়েছে। এবং বর্তমানে এর যে টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্সও দেওয়া আছে। এবং এখানে আমরা দেখতে পেলাম 10,000 টাকা ক্রেডিট হয়েছে কত তারিখে না, 4/10/2024 এই তারিখে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। তারপরে সেই SMS-এ এতটাই হতবাগা একটি আপডেটস, যেটা মানে শুনেই কিন্তু একটু অন্যরকম লাগবে, সেটা আপনাদের জানাই। অ্যান অ্যামাউন্ট অফ 10,000 হ্যাজ বিন ক্রেডিটেড, সেম কানাড়া ব্যাঙ্কের SMS-এ আসছে। দেখতে পাচ্ছেন কানাড়া বিজনেস চ্যাট, এটা কোনো রকম এডিট না। এখানে বলা হচ্ছে এখানে লাস্ট 5 ডিজিট এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেম অ্যাকাউন্ট নাম্বার 6/11 কালকের ডেটে আবার 10,000 টাকা ক্রেডিট। এবার আমি বলতে চাই এখানে স্টুডেন্টের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে যে 10,000 টাকা করে প্রত্যেক স্টুডেন্টের সেই স্কুলে নাকি দ্বিগুণ টাকা ঢুকেছে, 2বার টাকা ঢুকেছে। ট্রেজারি থেকে ভুল করে 2বার করে টাকা ক্রেডিট করিয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইতিমধ্যেই ট্যাবের টাকা 10,000-এর বদলে তিনারা 20,000 টাকা পেয়েছেন, 2বার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে। আমরা বোঝাতে পারলাম আপনাদের যে এই তরুণের স্বপ্ন নামক প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, সেই টাকা বর্তমানে দিচ্ছে। এবার যে সমস্ত ভোকেশনাল কোর্সেস রয়েছে তাতে টাকা কিন্তু সব শেষে দেওয়া হবে। এবং মাদ্রাসা বোর্ডকে, হাই স্কুল যে সমস্ত বোর্ডের আর্টস স্টুডেন্ট এবং আদার্স যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তাদের টাকা বর্তমানে দেওয়া হচ্ছে। 5 তারিখ থেকে NEFT-র মাধ্যমে টাকা ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরই মধ্যে একটা আপডেটস আমরা জানতে পারছি বর্তমানে যে সেই জেলাতে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2বার করে টাকা ঢুকেছে। শুধুমাত্র তার না, স্কুলের যতজন পড়ুয়া রয়েছে তাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 20,000 টাকা ক্রেডিট হলো 2বার। একটা প্রকল্পের মাধ্যমে টাকা 2বার ক্রেডিট হলো। এবার বুঝতে পারছেন ট্রেজারি থেকে আসলে করা হচ্ছে কি। এবার এর মধ্যে অনেক ব্যাপার রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এক্সেল ফাইলে আপলোড করা হয়েছিল এই ডিটেলসগুলো, সেখানে হয়তো 2বার করে ডিটেলস আপলোড হয়েছে। যখন টাকা ছাড়ার বিষয়, এটা জানেন আপনারা, ফোনপে থেকে ট্রানজ্যাকশন না করলে কিংবা আদার্স অ্যাপ্লিকেশনে UPI ট্রানজ্যাকশন না করলে কিন্তু অটোমেটিক্যালি ট্রানজ্যাকশন কোনো দিন হয় না। এবং 1 টাকা ট্রানজ্যাকশন করলে 1 টাকাই যায়। সেম NEFT-র মাধ্যমে টাকা দিলে সেটা 2বার হয় না। হতে পারে প্রথমবার ফেলড হয়েছিল, আবার রিট্রাই করেছে, বিভিন্ন রকম থাকতেই পারে। এর মধ্যে সমালোচনা হচ্ছে অনেক জায়গায়। তো বর্তমানে এই আপডেটসটাই রয়েছে আমার কাছে যে শিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, কোথায় বেশি টাকা হয়েছে, কোথায় স্ক্যাম হয়েছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা অন্য জায়গায় চলে গিয়েছে। সেটা শিক্ষকদের 4জন শিক্ষককে পূর্ব মেদিনীপুর জেলা থেকে FIR দায়ের করা হয়েছে জেলা স্তরের আধিকারিকদের কাছ থেকে। ইতিমধ্যেই 4জন সেই হেডমাস্টার বা প্রধান শিক্ষককে বর্তমানে FIR লঞ্চ করা হয়েছে তাদের নিজস্ব নামে। এবং বর্তমানে এটা স্ক্যামে পরিণত হয়েছে। সরাসরি শিক্ষা পোর্টালের টাকা কিভাবে চলে যায় অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই নিয়ে চলছে সমালোচনা। তো বর্তমানে আপডেটসটা জানালাম। টাকা বর্তমানে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ট্যাবের টাকা 10,000 করে ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে। বর্তমানে যেহেতু NEFT-র মাধ্যমে টাকা দিচ্ছে, সেক্ষেত্রে একটু ওয়েট করুন আপনারা, আপনাদের যে টাকা সরাসরি ব্যাঙ্কে আসবেন।
এবং যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকেন সেক্ষেত্রে জয়েন করে নিন। কেউ মেল অনেকেই করছেন, তবে মেলের থেকে সুবিধাজনক আমি করে দিয়েছি। অলরেডি আমাদের গ্রুপ ক্রিয়েট রয়েছে, সেই গ্রুপে জয়েন করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। নম্বর সেখানে দেওয়া আছে, চাইলে আপনারা স্ক্রিনে পাবেন, কমেন্ট সেকশনে পাবেন, এছাড়া অন্যান্য জায়গাও আপনাকে বিভিন্ন জায়গায় দেওয়া আছে। এর সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলও আমাদের রয়েছে, সেখানে আপনারা অবশ্যই ফলো করবেন। টেলিগ্রামেও জয়েন করতে ভুলবেন না, লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে বর্তমানে, এবং অনেক স্কুলে দেখা গেছে। আপনার স্কুলে কী হয়েছে এটা অবশ্যই জানাবেন যদি আপনি সেই স্কুলের পড়ুয়া হয়ে থাকেন। একজন স্টুডেন্টের 2বার টাকা ক্রেডিট হয়েছে, এমন চাঞ্চল্যকর ঘটনা প্রথমবার এই 2024 সালে দাঁড়িয়ে। রাজ্য সরকারের আধিকারিকগণ করছেনটা কি, এমন প্রশ্ন বিভিন্ন বিরোধী দলনেতারাই তুলেছেন। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে, যে সমস্ত টাকা আপনাদের বাকি আছে সেগুলো খুব শীঘ্রই আসবে। তবে এই প্রকল্পের বর্তমানে টাকা স্থগিত রাখা ছিল এতদিন, বর্তমানে স্থগিত রয়েছে এই কারণে যে বিভিন্ন রকম স্ক্যাম করছে, সেগুলোকে যাতে পুনরায় ঠিক করা যায়। এবং বিভিন্ন স্কুলে বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টস কালেক্ট করছেন হেডমাস্টার, এবং তারপরে সেগুলো শিক্ষা পোর্টালে আবারও এন্ট্রি করার নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তর। তার কারণে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে টাকা একটু ধীর গতিতে আসছে, তবে আজকেও টাকা ক্রেডিট হয়েছে। এবং যেহেতু এনইএফটির মাধ্যমে টাকা দিলে কয়েকটা দিন লেট হয় টাকা আসতে, তার জন্যই বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে টাকা একটু লেট হচ্ছে। আজকে যদি টাকা দেয় কাল পরশুতে ক্রেডিট হবে, তার কারণেই আপনারা ওয়েট করুন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। সেখানে ডিটেলস এক্সপ্লেন আপনার সাথে করা হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক থাকবে, চাইলে আপনার স্ক্রিনও দেখতে পাচ্ছেন সমস্তটাই। এবং আপনাদেরকে বলবো অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। এই ইনফরমেটিভ ভিডিও সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে